মিজানুর রহমান শান্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। হালিমা দৃষ্টি নামিয়ে নিল। বলো রেখি, কিন্তু আমার মনে হয় তোমার মেয়ে আসবে না। আমাদেরকে তার আর প্রয়োজন নেই। এভাবে কেন বলছো? প্রয়োজন থাকলে এভাবে আমাদের কথা না শুনে ওই বাড়িতে চলে যেত না। ওখানে গিয়েও তো আমাদের সাথে সম্পর্ক রাখতে চাইলো না। হালিমা স্বামীর কথার উত্তরে কিছু বলতে পারলেন না। ময়ূরী কেন এরকম করছে ওই জানে। মিজানুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই মেয়েকে আমি একটা ফুলের মতো করে বড় করেছি। পুরো দুনিয়া একদিকে ছিল, আর আমার কাছে আমার মেয়ে একদিকে ছিল। এই মেয়ে শেষে আমাকে এতটা কষ্ট দিতে পারলো। হলুদ আর মেহেদির অনুষ্ঠানে ময়ূরীকে নিয়ে যায়নি বলে রামিম ও তার হবু বউ তাসফিনের মাথা খেয়ে ফেলেছে। রামিম তো এটাও বলে দিয়েছে, বিয়ের দিন ও যদি ভাবিকে ছাড়া আসিস তাহলে আমার বিয়েতে তোর আসারই দরকার নেই। তাসফিন ভেবে পায় না এটা কি তার বন্ধু নাকি ময়ূরীর কোনো আত্মীয়। ভাবির জন্য এত ভালোবাসা। বন্ধুর বিয়েতে যাবার কথা ময়ূরীকে কিভাবে বলবে এটাই বুঝতে পারছে না তাসফিন। রাতে বাড়ি ফিরে ময়ূরীকে ঘরে পায়নি। এই মেয়ে এখন বেশিরভাগ সময় আরিয়ানের আশেপাশে ঘুরে। তাসফিনের তো মনে হয় চেয়ার থেকে না ফেলে এটাকে ছাদ থেকে ফেলে দিলেই হতো। তাসফিন ময়ূরীকে সরাসরি ডাকতে না পেরে খালাকে ডাকছে। খালা, খালা, একটা মানুষ বাড়িতে ফিরেছে, তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতেও তো আসে মানুষ। সালেহা খালা এসে বললেন, তোমার বিয়ের পরেও কি এই দায়িত্ব আমার? তাহলে কার? তোমার বউয়ের। আমার? তোমাদের আদরের বৌমা তার দায়িত্ব সম্পর্কে জানে বলে তো মনে হয় না। আরিয়ানের ঘরে পানি ছিল না, ময়ূরী ওর ঘরে পানি রাখতে এসেছিল। এটুকু সময়ের মধ্যে যে তাসফিন চলে এসেছে বুঝতে পারেনি। তাসফিনের গলা শুনেই ময়ূরী তাড়াহুড়ো করে ছুটে এলো। তাসফিন ওকে দেখেও না দেখার ভান করে খালাকে বলল, আগে আমার সব কাজ তুমি করতে না, এখনো তাহলে তুমিই করবে? কেউ একজনের জন্য আগে নিয়ম পাল্টে যাবে কেন? খালা বলল, পাল্টাইবো না কেন? বাড়িতে বউ আনছি, এখনো তোমার কাজ আমি কেন করবো? আমার বয়স বাড়তাছে, শরীরে আগের মতো শক্তি পাই না। শেষ জীবনে তুমি আমার দেখভাল করবা বলছিলা, ভুইলা গেছো? আমার দেয়া কথা আমি কখনো ভুলি না। তোমার দেখভাল আমি করব, কিন্তু তাই বলে তুমি আমার দেখাশোনা করা বন্ধ করে দিবে? দুজনে ঝগড়া করে দেখে কেউ বলবে খালা এ বাড়ির কাজের লোক। তাসফিনের সাথে খালার কোনো রক্তের সম্পর্ক নেই, যেন মা ছেলের মধ্যে টক মিষ্টি ঝগড়া হচ্ছে। খালা মৌরিকে দেখে বলল, এই যে বৌমনি, কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। তোমার বরের দায়িত্ব তোমার। এতদিন তুমি ছিলা না, তাই আমি দেখাশোনা করছি। এখন আমি আর পারবো না বাপু। মৌরি খালার উদ্দেশ্যে বলল, এত বড় একটা দামড়া ছেলে, তার আবার দায়িত্ব অন্যকে কেন নিতে হবে? নিজের দায়িত্ব নিজে নেওয়ার সময় বয়স হয়নি তোমার? জিজ্ঞেস করুন তো খালা, অন্যের জন্য কেন এত জ্বালা যন্ত্রণা হচ্ছে? ময়ূরী তাসফিনকে দামড়া বলেছে। এই মেয়ের সাহস দেখে তাসফিন হতভম্ব। খালা ময়ূরীর কথা শুনে মুখ টিপে হাসলো। তাসফিন খালার সামনে ময়ূরীকে কিছু বলতে না পেরে ঘরে চলে এলো। খালা এবার শব্দ করে হেসে বললেন, জব্বর শায়েস্তা করছো। এখনো তো কিছুই করিনি, পুরোপুরি সোজা না করা পর্যন্ত হাল ছাড়ছি না। ময়ূরী রুমে আসার সাথে সাথেই তাসফিন বলল, তোমার তো সাহস কম না? ময়ূরীও বলল, আপনার সমস্যা কি? ছোট বাচ্চা আপনি? 24টা ঘন্টা আপনার সেবা যত্ন করার জন্য কাউকে না কাউকে নিযুক্ত থাকতে হবে। আপনার থেকে তো 3-4 বাচ্চারাও ভালো বোঝে নিজেরটা, নিজের কাজ নিজেরাই করতে পারে। ময়ূরী কথাগুলো তাসফিনের ইগোতে হার্ট করলো। তাসফিন রেগে বলল, তোমাকে কিছু বলছি না বলে দিন দিন তোমার সাহস বেড়েই যাচ্ছে। ময়ূরী তাসফিনের দিকে এগিয়ে গিয়ে বলল, সাহসের দেখেছেনটা কি? আমি কতটা সাহসী দেখাবো নাকি আপনাকে? তাসফিন ভুরু কোঁচকাল। এটা কি ময়ূরী নাকি ওর চেহারার অন্য কেউ? ময়ূরী হয়তো তাসফিনের ভালো করে চিনতে পারেনি। তাসফিনও কিছু কম না। সে ময়ূরীর দিকে এগিয়ে আসতে আসতে বলল, দেখি, তুমি দেখাতে চাইলে আমি আপত্তি করব না। তাসফিনকে এগিয়ে আসতে দেখে ময়ূরী ঘাবড়ে গেল। তাসফিনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ময়ূরী পেছাতে পেছাতে আলমারের সাথে বাড়ি খেত, কিন্তু তার আগেই তাসফিন ওর মাথার পেছনে নিজের হাত ধরে ফেলল। ময়ূরীর দিকে ঝুঁকে এসে তাসফিন বলল, কই দেখাচ্ছ না কেন? কি দেখাবো?
সাহস? তুমি কতটা সাহসী আমিও দেখি। তাসফিন ময়ূরীর চোখের দিকে তাকিয়ে আছে। ময়ূরীর চোখের দৃষ্টি অশান্ত হয়ে উঠেছে। সে তাসফিনের সামনে থেকে যাওয়ার পথ খুঁজছে। তুমি কতটা সাহসী এটা আমি অনেক আগেই জেনে ফেলেছি। তাসফিনকে নিজের এতটা কাছে দেখে ময়ূরীর শব্দগুলো জট পাকিয়ে গেল। তাসফিন ভাবলে এটাই সুযোগ। সে বলল, কাল তুমি আমার সাথে এক জায়গায় যাবে। একান্ত বাধ্য হয়েই তোমাকে সাথে নিতে হচ্ছে। কাল কিন্তু আমার কথার অবাধ্য হইও না মৌরি, তাহলে তোমার জন্য খারাপ হবে। ময়ূরী তাসফিনের সাথে কোথাও যেতে রাজি না। বাড়িতেই ভালো আছে সে। কিন্তু তাসফিন রাতে কোথায় নিয়ে যাওয়ার কথা বলেছিল? নিজে যেখানে খুশি যাক। ময়ূরী কি বাধা দিয়েছে? তাকে কেন সঙ্গে নিতে চাচ্ছে? সকাল থেকে তাসফিন ময়ূরীকে চোখে চোখে রাখছিল। রাতে বলে রাখার পরেও এই মেয়ে এখনো তৈরি হচ্ছে না কেন? ময়ূরী নিচে থেকে এসে সোজা আরিয়ানের ঘরে যেতে চাইলে তাসফিন রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো। কোথায় যাচ্ছ? দেখতেই পাচ্ছেন রাতে তোমাকে কিছু বলেছিলাম। আমার স্মৃতিশক্তি দুর্বল, সকাল হতে হতেই ভুলে গেছি। রেডি হও, আমার সাথে বেরোবে তুমি। কোথায়? বন্ধুর বিয়েতে। ময়ূরী চোখ উল্টিয়ে তাসফিনকে দেখছে। মনে মনে ভাবছে, বাবা সজ্ঞানে বলছে নাকি মাথায় টাতায় বাড়ি খেয়েছে। ময়ূরীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাসফিন বলল, যাওয়ার ইচ্ছে নেই? ইচ্ছে না থাকলে যেতে হবে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আমাকে সাথে নেওয়ার জন্য আপনার কোনো ইচ্ছাই নেই। আমার ইচ্ছে অনিচ্ছে আপনি জানতে চাচ্ছেন না। তুমি যাবে? ময়ূরী একটু ভেবে বলল, আপনি এত করে বলছেন যখন, তার উপর আবার না গেলে আপনার বন্ধু কি নাকি মনে করবে। কতক্ষণে বের হবেন? একটু পরেই। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। তাসফিন ভাবেনি ময়ূরী এত সহজে যেতে রাজি হয়ে যাবে। বন্ধুর বিয়ে বললে হয়তো ময়ূরী যাবে না, এই ভাবনা থেকেই রাতে জানায়নি। কিন্তু ময়ূরী এত সহজে যেতে রাজি হওয়াতেও আবার সন্দেহ লাগছে। তাসফিন এত ভাবলো না, যেতে যাচ্ছে যাক। ময়ূরী তৈরি হয়ে তাসফিনকে খুঁজতে খুঁজতে আরিয়ানের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। আরিয়ান ওকে দেখতে পেয়ে ডাকলো। এই মৌরি। ময়ূরী কয়েক কদম পিছিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো। কোথাও যাচ্ছ? হ্যাঁ, তোমার কিছু লাগবে? না, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? তোমার ভাইয়ের বন্ধুর বিয়েতে। ময়ূরী তাসফিনের সাথে যাচ্ছে শুনে আরিয়ানের ভালো লাগলো না। তার কোমর ভেঙে ঘরে বসিয়ে রেখে নিজে বউকে নিয়ে বন্ধুর বিয়েতে যাচ্ছে। আরিয়ান বিড়বিড় করে বলল, একবার শুধু ঠিক হয়নি, সত্য আমি নিবই। তাসফিনকে খুঁজতে খুঁজতে ময়ূরী বিরক্ত হয়ে গেল। তাকে তৈরি হতে বলে নিজেই একা চলে গেল নাকি? যেতেও পারে, এই লোকের সাথে বিশ্বাস নেই। ধুর, ওনার সাথে যেতে রাজি হওয়াটাই আমার ভুল হয়েছিল। ময়ূরী ঘরে ফিরে যাচ্ছিল। লায়লা তখন সদ্য ঘুম ভাঙা, ফোলা চেহারাও এলোমেলো, চুলের সাথে হাই তুলতে তুলতে রুম থেকে বেরোচ্ছে। ও বাবা গো! হঠাৎ শাশুড়িকে এভাবে দেখে ময়ূরী ভয় পেয়ে গিয়েছিল। বেচারি দোয়া পেড়ে বুকে ফু দিচ্ছে। লায়লা চোখ মুখ কুঁচকে বলল, আমাকে দেখে ভয় পেয়েছো? ময়ূরী লজ্জিত মুখে কিছু বলতে পারল না। লায়লা ওর দিকে দেখে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছ? হ্যাঁ। তাসফিনের সাথে যাচ্ছ? হুম। লায়লা মনে মনে ভাবলো, তাসফিন ইদানিং ময়ূরীর উপর রাখছে না। এর মানে কি বউদের প্রতি ভালোবাসা তৈরি হতে শুরু করেছে? কোথায় যাচ্ছ? ওনার বন্ধুর বিয়ে। কথাটা শুনে লায়লা ময়ূরীর পা দেখে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, এভাবে তুমি বিয়েতে যাচ্ছ? লায়লার কথার ধরনে ময়ূরী নিজেকেই একবার দেখলো। উদ্ভট কিছু পরে ফেলেছে নাকি? বিয়ের অনুষ্ঠানে মানুষ লং জামা পরে না। লায়লা ময়ূরীর কাছাকাছি চলে এলো। তুমি কি সত্যি বর্তমান যুগের বাস করছো মৌরি, নাকি টাইম টেবিল করে অন্য কোনো সময় থেকে চলে এসেছো? কেন মা, এই ড্রেসটা ভালো লাগছে না? খুব ভালো, তোমার খুব সুন্দর লাগছে, কিন্তু কোথায় কি পরে যেতে হবে এই সেন্সটা তো থাকতে হবে ডিয়ার। ড্রেসিং সেন্স বলে একটা কথা আছে জানো তো? তুমি এখন চৌধুরী বাড়ির বউ, এত সাধারণভাবে তুমি বরের বন্ধুর বিয়েতে যেতে পারো না। তাহলে কিভাবে যাব? এই মেয়ে দেখা যাচ্ছে কিছুই জানে না,
এত বড় লোক বাড়ির বউ হয়ে এসেছে, কিন্তু মনটা এখনো সে আগের মতোই মধ্যবিত্ত রয়ে গেছে। লায়লাকেই কিছু করতে হবে, সে ময়ূরীর হাত ধরে হতাশ গলায় বলল। আমাকেই তোমাকে শেখাতে হবে, চলো আমার সাথে। কোথায়? চোখ খুলে বলো দেখি, আয়নার ভেতর এটা কে? ময়ূরী ধীরে ধীরে চোখ খুলে আয়নায় নিজেকে দেখে চিনতে পারল না। এটা কি সত্যি সে? মেকআপের চেহারা এত পাল্টে দিতে পারে? নিজেকেই অচেনা লাগছে। লায়লা ময়ূরীর চোখের ভাষা বুঝতে পেরে গর্ব করে বলল। কি চিনতে পারছো না তো? ময়ূরী এখনো নিজেকেই দেখছে। পার্লার তো দূর, কোনোদিন ঠোঁটে একটু লিপস্টিকও দেয়নি। সাজগোজ কোনো কালেই পছন্দ ছিল না। ঘর কোনো স্বভাবের হওয়ায় তেমন বাইরেও যেত না। ওর জীবন চার দেয়ালের ভেতরেই কেটেছে, কিন্তু একটা ঘটনা তার পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে।